দুশ্মনে যদি কোনো মুসলমান ডে মারে তো ইটার তো লাভ। আমি আমল করিয়া কতগান আমল ঠিক লইয়া আমি আল্লাহর কাছে যাইতাম পারলাম, মানে অন্য যদি আমারে খতম করিলা তৈলে তো আমি তো শহীদ হয়ে গেলাম। আমার আর কোনো হিসাব নিকাশ নাই, বেলা হিসাবে আমি আল্লাহর দরবারও একদিন তো মৌত আইব, মৌত আইতো নাই না দুনিয়ায় খেয়েও রইবা। তো অন্য খেয়েও দুশ্মনী করলে ডরাইবার কোনো ব্যাপার নাই। আমরা ওখান গাবরি যাই ইমানের কমজোরির কারণে, যে অন্য কেউ দুশ্মনী করলে মুসলমান ইসলাম গাবরিবার জিনিস নাই। হে ইসলামে সবর করিয়া যাইতে পারে, তার সামনে আখিরাত থাকে, তার সামনে আল্লাহ তখন, তার সামনে আল্লাহ রসুলের মহব্বত থাকে। তো দুনিয়ায় রিতা কষ্ট মষ্ট হয়ে এই ইমানদারে বুঝতে পারে না। ও তার কারণে এই অবস্থাটা আমরা ভিতরে যত কম হইব তত আমরা দেখবো আমরা হায় হুতাশর জিন্দগি গুজারিয়ার। আর যখন অন্তরের ভিতরে এই কথা পয়দা করব যে আমরা যে অবস্থায় আছি এর থেকে বেশি কষ্ট, দুনিয়াবি কষ্ট আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হটাইয়া গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সাহাবায়ে কেরামের উপরে এর থেকেও বেশি অত্যাচার করা হয়েছে। আগর জমানার নবী ওগুলোর উপরেও এর থেকে বেশি অত্যাচার করা হয়েছে। অগ্নিকুণ্ডত নিয়ে এমনি দরিয়া নিয়ে মানুষের দরিয়া নিয়ে ফেলাইবার ক্ষমতা নাই, কেরেন্ট লাগাইয়া আগলার থেকেও ফেলানি হইল। হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের বউ যখন আর দেখছে কোনো অবস্থায় তানে ফিরাইতে পারেন না, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর লোক মানে তার কথাবার্তা মানা ইমানর আমলর ব্যাপারে ফুটাইছে নিয়া গরুর সামনে কুন্দা করি ফুটাইয়া আতে দি সল্লু মারছে, ফাওয়ে দি সল্লু মারছে, লড়িতে পারত না। খিল মারুন যেন খিল মারিয়া এর বাদে ওর আবো তুই মুসা আলাইহিস সালামর কথা মানা বাদ দে, তুই আমার বিবি, আমি তোর খুদা, আমারে খুদা মান। এর বাদে তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে ফেরাউনের মাত পার হইছে না, আমার রব তো আমার আল্লাহ। দুনিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইমতিহানটা দিছে, ইকান আরাম আয়েশর সুখ শান্তির জায়গা নাই। সুখ শান্তি আছে, সুখ শান্তি কিসের মধ্যে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে যতটাও জ্বর তুফানের বাদে দিয়া যদি আমি আমার আল্লাহর নাম খান লইতাম পারি, আল্লাহর হুকুম রে আদায় করতাম পারি, ওটা শান্তি। শান্তি ওটারে উপর। এই শান্তির উদাহরণ দিলে বুঝবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানও কত ভয়াবহ পরিস্থিতি। যদিও মুসলমান প্রথমে একটা উন্নতির দিকে গেছেন, পরবর্তী সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিছু সাথী হল দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই টিলার মাঝখানে বইয়া থইছিলা, কইছিলা আমরা জিতি আর তুমি এই জায়গার থেকে ডুলিও না, হরিও না। কিন্তু যখন জয়লাভর দিকে আগ বাড়িলা মুসলমান হল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বাকি করে কথা মানাইতে পারছেন না। মাত্র 12 জন হন রইছেন, বাকি সব ভাইয়া ময়দানও লামি গেছেন গনিমতর মাল লুটিবার লাগে। এই সময় তখন ওই মুসলমান হইছেন না, যে জানের সৈফুল্লাহ লকব দেওয়া হয়েছে ইসলামে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তখনও আবু জহেলর পার্টির কমান্ডার। তাই এই সুযোগে ও টিলার হবাই দিয়ে আইয়া এই 12 জন সাহাবায়ে কেরাম রে সহিয়া ময়দানও আইয়া মুসলমান তো হবাই গনিমতর মাল লুটা লাগছেন, করে থাকি গিয়া হামলা করিয়া মুসলমান হলরে ছিন্ন ভিন্ন করিয়া ফেলাইছে। এই পরিস্থিতির অত হামলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা যে ওলা অবস্থাত কুদাম খাইয়ার বুধ ভাইয়ার আইবা তারা শেষ করলিবা। এর বাদেও ময়দান আমার ময়দানও গুম আইছে, আতো আসিল তলোয়ার ফরছে খুঁজু আমি লইছি, ফিরিয়া পড়ে গেছে। এইটার নাম হইল শান্তি। চতুর্দিকে তাকিয়া হামলা চলে। মুসলমান 70 জন সাহাবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দান মোবারকের এক অংশ শহীদ হইছে, পুরা দাঁত নাই, দাঁতের এক টুকরা সর মোবারকের মধ্যে জখমি লাগছে। লুয়ার টুফি যে গুয়াছিল ওগু ওগু ফাটাইয়া এর বাদে আইয়া মাথা মোবারক জখমি হয়েছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডালা দিয়া ফানিয়া নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দইয়া দিছিল, যত দই ঢালি ফানি বাড়ে। এর বাদে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও যে আমরা দেশ যেন একটা মুরব্বী বেটিন তোর মশলা আছে নানি,
যে জুকে খামড় মারলে এত বন্ধ হয় না, কাপড় জ্বালাইয়া কি ছাটি জ্বালাইয়া আনিয়া অন্য লাগাই দেওয়া লগালগ বন্ধ হইল। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জখম থেকে আর পানি বন্ধ না, যত দইয়া দেই আমরা পানি দিয়া তত হালি বেশি রক্ত বার। ও টাইম দিয়া ফুন্না ছাটাই এখান জ্বালাইয়া ষাটি এখান জ্বালাইয়া ওখান চালি বানাইয়া ও আনিয়া হুজুর সাল্লাল্লাহু জখম রাখলা, ও রক্ত বন্ধ হয়ে গেল। এই যেন দোয়াই যে মুরব্বী বেডিনতে জানোই ইগু সেই জমানা হুজুর সাল্লাল্লাহু জমানার তাকিয়া চলি আইতেছে। এত সঙ্গীন পরিস্থিতির যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শান্তি দেন, ইসলামর শান্তি হইল ও শান্তি যে দিলর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শান্তি দিব। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, বালা থাকলেও আলহামদুলিল্লাহ, বেমার থাকলেও আলহামদুলিল্লাহ, সেও সালাম করলেও আলহামদুলিল্লাহ, গালি আইলেও আলহামদুলিল্লাহ, সকল তাত আলহামদুলিল্লাহ। এই শান্তি ইমানে ইসলামে আনিয়া কোরআনে আনিয়া দেয় আমরা অন্তরের ভিতরে। এইটার লাগিয়া খাম করা লাগবে একটা, এই শান্তি পাওয়ার লাগিয়া আমি কোরআনে করিমর মাত্র ছোট ছোট 2 আয়াত পড়ি। ছোট আমরা এমনি তো আয়াতর হরফ কম হিসাবে ছোট খোয়া যায় হইয়া আর আর নইলে কোরআনে করিমর এক হরফও কিতা ছোট কইতে আর বাইনি না, এটা মহান বড়। তে এই মানে আয়তনের দিক দিয়ে বা আয়াতর অক্ষরের সংখ্যার দিক দিয়ে যদিও দেখতে ছোট ছোট দেখা যায়, কিন্তু অর্থটা মাহাত্ম্যটা বহুত বড়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আমরা প্রত্যেক মানুষের দুনিয়ার সুখ শান্তি কামিয়াবি ইত্যাদি চাই। আমরা যখন সুখ শান্তির অর্থটা বুঝবাইলাম যে আমার শরীরও যদি ভালো পোশাক থাকে, আমার সকাল বিকাল খাওয়া দাওয়ার ইন্তজাম যদি খুব ভালো থাকে, আমার ছেলে মেয়ের যদি তারা সুশিক্ষিত হয়, আমার বাড়িঘর যদি নলা টিপটপ থাকে, চলাফেরার লগে যদি ভালো ধরনের একটা গাড়ি গুড়ি থাকে, আর রাস্তার বাইর হইলে মানুষের সম্মান জানায়, এই সমস্ত যদি সুখ শান্তির আধার হইতো, আলামত হইতো, তইলে বুঝা গেল না আচ্ছা এই শরীরের উপরে তুমি শরীর দিয়ে বালা খাবাইবার লাগি, বালা ফিন্দাইবার লাগি, বালা গরো রাখবার লাগিয়া তুমি ইন্তজাম করো, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা দিকটা কামিয়াব কোন মানুষ হইল যে তার শরীর দে সাজাইলো, বাড়িরে সাজাইলো, গোট দে সাজাইলো, গাড়িরে সাজাইলো, হে কামিয়াব নাই। কামিয়াব ও মানুষ হইল কাদ আফলাহা মান যাক্কাহা। এই 5.5 ফুট বডির ভিতরে তার যে একটা কলব আছে, অন্তর আছে, অন্তর দে যে পবিত্র বানাইলো, হে কামিয়াব বলল। আর ওকাদ খাবা মান দাসাহা, আর যে তার অন্তরের দে ভিতরের অন্তর দে মাটিত মিলাই দিল, পবিত্র করল না, হে ধ্বংস হইল। কামিয়াবি আর ধ্বংসর মূল স্ট্যান্ডার্ড মেয়ার মাপকাঠি আল্লাহ দিছেন অন্তর দে। এই অন্তর দে পরিষ্কার করা, এই অন্তর দে পরিষ্কার করবার মাধ্যম হইল কোরআনে করিম। এই শিক্ষা দিব, এই কোরআনে করিমে শিক্ষা দিব যে আপনার অন্তর দে কিভাবে আপনি পরিষ্কার করবেন। সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানে আপনার বাড়ির শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলারে পরিষ্কার করার, সুস্থ রাখার বয়ান দিব, রাস্তা বাতাইয়া দিব, মেডিসিন দিব, আরাম আয়েশর উপকরণগুলো আপনার হাতে তুলিয়া দিব। কিন্তু দুনিয়ায় কোনো শিক্ষায় আপনার অন্তর দে পরিষ্কার করবার মতো শিক্ষা দিতে পারছে। এই শিক্ষা আমরা একমাত্র এটার আধার হইয়া থাকলো কোরআনে কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় যে মানুষ তার অন্তর দে পবিত্র করলো, হে কামিয়াব বলল, কৃতকার্য বলল। আর যে মানুষ এই অন্তরটারে মাটিত মিলাই দিল, আমরা কই নানি মাটিত মিলাই যাওয়া, এই মানুষ নাকাম বলল। অতার কারণে আমরার সারা উন্নতি, আমাদের আরাম আয়াস, আমাদের সুখ শান্তি, আমাদের সর্বকিছু সবর নির্ভর করব আমাদের অন্তরের উপরে। এই অন্তর যার যত স্বচ্ছ হইব, সে তত কামিয়াব, সে তত সুখী, সে তত আনন্দিত, সে তত
বেপরোয়া খেওর কোনো ডর ভয় খেওর থাকবে না। আর অন্তর যার যত ময়লা আল্লাহ থাকবো এই অন্তর ডে দান মাটিত মিলাইয়া অন্তর ডে বরবাদ হরি লইলা এই মানুষ একদম নিকৃষ্টতম গিয়া পৌঁছিল। এই আয়াতে করিমার তফসিরের মধ্যে উলামায়ে কেরাম লেখছেন অন্তর ডে পবিত্র করার দুইটা লাইন আছে। একটা হইল এই অন্তরের মধ্যে কিছু গুণ পয়দা করা লাগবে, আর এই অন্তর ডে পরিষ্কার রাখতে হইলেও ইখানেও কিছু জাবাজুতি আগাছা জন্মি যায় ও আগাছাগুলারেও মারতে লাগবে। অন্তর ডে পরিষ্কার রাখার পদ্ধতি কয়টা আছে? দুইটা আছে। একটা হইল ইখানেও এই অন্তরের ভিতরে কিছু গুণাগুণ ভালো গুণ দে তুমি আপনার আমার খেয়াল করি পয়দা করা লাগবো, আর কিছু দোষ যেগুলো আছে এই দোষগুলারে মুছিয়া ফেলাইতে লাগবো অন্তর থেকে। তখন গিয়া অন্তরটা পবিত্র বনবো। এই পবিত্র অন্তর দিয়ে আপনি নমাজ পড়িবায়, নমাজে আগ বাড়াই লিয়া দিব, জিকির করবায় আপনারে মজা দিব, তিলাওয়াত করবায় আপনারে আল্লাহর লগে মিলাইয়া দিব, সদকা খয়রাত করবায় আপনারে বিপদ আপদ ইত্যাদি ইত্যাদি বাছাইয়া রাখবো। আপনার হর খাম আপনার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব যখন পবিত্র অন্তর লইয়া আমরা এগুলো আদায় করব। আইজ নমাজের অভাব নাই, হজর অভাব নাই, সদকা খয়রাতের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আলিম উলামার অভাব নাই, তালিবুল ইলমের অভাব নাই, তবলিগের অভাব নাই, হাজি অগলোর অভাব নাই, উমরা করনেওয়ালা অগলোর অভাব নাই। আল্লাহ সব তাই ফাঁকির দিয়েছেন। এর বাদেও আমরারে বুধ ভাই অসহায় অবস্থায় আগে হয়েছি না সকলের মুখে ও কথা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আমরা ওইয়াও গুড়িয়া এর একমাত্র কারণ হইয়া থাকছে বাকি বাহ্যিক যেগুলা জিনিস আছে এই অন্তর দিয়ে আমরা করতাম পারি। আমরা হাদিস শরীফের মধ্যে আইছে আপনার আমার নমাজ পড়িমু রোজা রাখমু এটা ঠিক করতাম নাই, অন্তর দিয়া এখলাস যারে হয় এহসান যারে হয় এটা দিয়া করতাম নাই। ফরিস্তা হলে এই নমাজ আর রোজা ইটারে খালা কাপড় জমাইয়া এই নমাজ পড়নেওয়ালা রোজা রাখনেওয়ালার মুখ ওইটা মারি দিলি। আমরা তো নমাজ পড়িয়া নমাজ কতটুকু খাজো লাগছে না লাগছে এই কারণ তোর তো আমরা হিসাবও গেছি না, এইটাও হিসাব খেয়াল রাখা লাগবো। এইটা বিফলে যাইব গিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মসজিদ বড়িয়া নমাজ পড়ি লইলাম, মুদরসা বড়িয়া তালিবুল ইলম হল আমরা থাকলাম, তবলিগের ইজতেমা বড়িয়া আমরা প্যান্ডাল বড়ি গেলাম, মসজিদে মসজিদে অগল মুসল্লি অগল দিয়ে বড়ি গেলাম, ওই যে বড়ি তারবার না যে এই সারা নমাজ এবাদত বন্দেগি ইকনাইন আল্লাহর দরবারও যার না ফরিস্তা হলে মাঝখানো খালা খাবার দিয়ে জমাইয়া আমরা জারি জারি মুখো মারি দিকটা ই কথারও হিসাব রাখা লাগবে। ইকনাইন তো আল্লাহ কোরআনে করিমও হইয়া দিয়েছেন যে সূরা আমরা প্রায় নমাজও পড়ি আর আইতাল্লাযী আছে নানি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বরবাদি ধ্বংস বেনমাজি হলার লাগি নাই, ধ্বংস খাদের জন্য আল্লাহ কইছেন এই সমস্ত নমাজি হলর লাগিয়া যারা নমাজ রে আদায় করে ফড়ের তারার লাগি ধ্বংস, যারা আন সালাতিহিম সাহুন নমাজ পড়ে কিন্তু নমাজ থাকি তারা গাফিল অন্য মনস্ক পবিত্র অন্তর লইয়া নমাজ পড়িল না যে হে খিতা তাদের জন্য ধ্বংস অনিবার্য। এ বুঝা গেল এই নমাজ বা যে কোনো ইবাদত বন্দেগী এটা নির্ভর করব অন্তরের অবস্থার উপরে, বাহ্যিক সুরতের উপরে ইটার ফয়সালা আল্লাহর দরবারে হয় না। আল্লাহ এটা নেইল না, ইটা আল্লাহর দরবারে যাইবার আগে আল্লাহর যেগুলো ফরিস্তা আছেন ইটারে কই তোমরা অগুন্তর মুখ মারি দেব। একটা প্রমাণ আপনার তোরে আমি কইছি আজ হজর অবস্থাত গিয়া দেখুক কা যে যত আমরা ফঙ্করি মারি যে আগে 1300 বছর জেলা এগুলো আল্লাহর ফরিস্তা হলে উঠাইয়া নিশ্চয় নাই আরিলে উঠাইয়া নেই না, এগু আমরা তো দেখি। আর হজর যদি কি অবস্থা হইছে নমাজ আমাদের কি অবস্থা হলো, জিকিরের কি অবস্থা হইল, তিলাওয়াতের কি অবস্থা ওর, সদকা খয়রাতের কি অবস্থা ওর, ইকনাইন একটু যাচাই করা দরকার নাই। আমরা এর লাগিয়া আমরা ইসলামও মজা পাই না, ইসলামে আমরা আরাম দিতে পারেন না। বুধ ভাই আর ইটা খামো লাগেন না। একটা নৈরাশ্যবাদ আল্লাহ তাবারaka ওয়া তাআলা ফরমাইতা যে আমারে মানিয়া আমার গুলামি করিয়া এর বাদে তোমরার ভিতরে নৈরাশ্য আয়, এইটা কি হইতে পারে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দরবার থেকে আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না।
আমরা নিরাশা আয় মতলবটা কিটা, যে আমাদের ইমানের কমজোরি রইয়া গেল, অন্তরের পবিত্রতার মধ্যে আমরা কমি রইয়া গেল। আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তান বন্দা হলোর লগে কাফি নাইনি। এর অর্থ হইল যে আল্লাহরে মানলাম আমরা, আর আল্লাহ আমরা জরুরতরে পুরা করিয়া দেওয়ার মতো আল্লাহর কাছে যোগ্যতা নাইনি। আমরা অন্যের উপরে ভরসা করতে লাগবো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানসি আল্লাহর উপরে ভরসা করলো তার লগে ও ভরসা খানু কাফি, আর কোনো কাজ লাগবে না। যে মুমিনে যে বন্দায় আল্লাহর উপরে ভরসা করলো, হ্যাঁ আল্লাহ আমার এইটা করিয়া দিবা, তো আল্লাহ হইতা আর তোর কোনো চিন্তার প্রয়োজন নাই, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট তোমার এই প্রয়োজন মিটানোর জন্য। এই অবস্থা আমরা গেল হই, এই শক্তি আমাদের গেল হই, এই আল্লাহর সঙ্গে এই সম্পর্কটা আমাদের গেল হই, এ কথা চিন্তা করার ভাবনা আসেন না। এই অন্তর্দে পবিত্র করার দুইটা পদ্ধতি মুফাসসিরিন হযরতে লেখছেন, যে একটা পদ্ধতি হইয়া থাকলো এই অন্তরের ভিতরে কিছু ভালো গুণ দে তুমি পয়দা করো, যে গুণের দ্বারা গুণ সহকারে তুমি ইবাদত বন্দেগী আল্লাহর জিকির আজকার তিলাওয়াত নামাজ রোজা হজ উমরা ইত্যাদি আদায় করবায়, যাহাতে এই ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, আল্লাহ ফিরিয়া আমরার মুখ মারানি লইন না, এই ধরনের অন্তর বানাও তুমি। এক নম্বর কথা। আর এই পবিত্র অন্তর্দে পবিত্র রাখতে হইলে কিছু দোষ যেটা মানুষের অন্তরে পয়দা হয়ে যায়, ও দোষগুলার থাকিয়া তোমার অন্তর্দে পবিত্র না। এই দুই কথার সামান্য সামান্য কথা হইয়া আমার সময়ও শেষ হওয়ার হতে বেশি লম্বা চৌড়া বয়ান করার জরুরত নাই। আপনারা জ্ঞানীগুণী মানুষ, অন্তর্দে পবিত্র রাখার হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিন হযরত হলে বহুত পদ্ধতি হল লেখছেন। এর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক বাব বান্ধিছেন কারণ বুখারী শরীফের মধ্যে, যে এই অন্তর্দে পবিত্র রাখার একটা বড় মাধ্যম হইল আল খৌফ ওয়ার রাজাউ। আমার এক ভাইয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা 500 কত অন্য দোকান যেন দিয়েছেন তারা চাঁদা দিয়েছেন। আচ্ছা, আরো জনে জনে দিয়েছেন দিতে আর ভাই 500 টাকা দিছেন, আর নাইনি আর বাসও নাই নো দেখি। ইন্না লিল্লাহি তো পলিথিনের জিন্দেগি নেই, হ্যাঁ বাসও জুত নাই, আর 500 টাকা কালো দিই এটাও কিছু মানে বুঝা যায় একটু মানে এলামি করি না। একটা সুন্দর একটা বাসর হইতো মানুষে দেখ না দেখেবি। আচ্ছা যাই হোক, এও আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরও 100 টাকা 200 টাকা 300 টাকা হরিয়া নিয়ে দিয়েছেন আমার ভাই এনকে। শামসুল আলম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাত বালাই দি মালামাল ফরমাক্কা। আমার মুরব্বী সাহেব দিয়েছেন 500 টাকা, আল্লাহ সদকারে কবুল ফরমাক্কা। মাশাআল্লাহ আমার সারে আনি আরও 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাক্কা। মাশাআল্লাহ আমার ভাই টাকা 2000 দিয়েছেন, আল্লাহ তান হিফজুর রহমান ভাই তাই টাকা 2000 দিয়েছেন, আল্লাহ আমার ভাই সদকারে কুদরতর ডাইনাত দি কবুল ফরমাক্কা। আল্লাহর কালামে পাকের খিদমতর লাগিয়া তাই যেভাবে সাহায্য করছেন, আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুকা। ফয়জুর রহমান চৌধুরী ভাই তাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ইসদ্রি সাহেবের সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক্কা। ইমদাদুর রহমান চৌধুরী সাহেব তাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা। আমার ভাইয়ের নাম কিটা? আব্দুল গফুর সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাক্কা। তালিবুল ইলমে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক্কা। মাশাআল্লাহ আমার এত কত 3000 টাকা দিয়েছেন, আমার তার নাম ফয়জুর রহমান সাহেব তাই তো হো মাদ্রাসারও প্রেসিডেন্ট নাম। মাশাআল্লাহ বড় খুশি লাগছে আমার দেখিয়া তানে। আপনি ওবাই আইতা আছিল, ওবাই আইয়া এখন চেয়ার বইতা আছে, আল্লাহ 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকার কবুল ফরমাক্কা। আব্দুল হাসিব সাহেব তান রুয়ের উপরে 200 টাকা আমার ভাইয়া নিয়ে দিয়েছেন, আল্লাহ তান কবর রহমতের জরি বরসক্কা, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক্কা। সান্ধার লাইনটা এটা এই যে এটা আরেকগুলো চ্যাম্পিয়ন আছেন, এটা আমরা জানা নাই আর তো যেটাও আল্লাহ আরো যেগুলো বাকি রয়েছে সকলে থোড়া থোড়া হোক যখন একটা নাম লাগি গেছে তো থোড়া থোড়া দিলে খুঁজি আর বুঝছেন না কথা। আমার রশিদুজ্জামান চৌধুরী ভাই তাই 1000 টাকা দিবা, আল্লাহ আমার এই ভাইয়ের সদকারে কবুল ফরমাক্কা। আল্লাহর কালামে পাকের সাহায্যের লগে তাই যেভাবে সাহায্য করছেন, আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। আরো কিছু লেখাই যাও ভাই,
100 টাকা আমার ভাই দিছেন 100 টাকা তোমার নাম কিটা ইখলাস উদ্দিন ভাই 100 টাকা দিছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক আরে ভাই 500 টাকা আব্দুল হামিদ সাহেব আব্দুল হামিদ ভাই 500 টাকা দিছেন আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক একবার অকল তুড়া তুড়া উঠি দেখ বাক্কা সময় ধরি তো বইছেন নাম কিটা সালেহ আহমদ চৌধুরী সাহেব সালেহ আহমদ চৌধুরী সাহেব তাই 2000 টাকা দিবা আল্লাহ আমার সাহেব চৌধুরী সাহেবের সদকারে কবুল ফরমাক মুখিত নি না আব্দুল মুখিত ভাই আব্দুল মুখিত ভাই তাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক হ্যাঁ মলিকা বেগম বইনে 50 টাকা দিয়েছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক ইমরান ভাই আরো কত 50 টাকা দিয়েছেন পরীক্ষা দিতা আল্লাহ ইনশাআল্লাহ দোয়া হইব যত মুসলমানের বাচ্চিনতে পরীক্ষা দিতে আল্লাহ সবরে কামিয়াব করে দেখ আর আমার বাইরে খাস করিয়া পরীক্ষা কামিয়াব করে দেখ আর খাওয়া আসেনি ভাই তোরা দিলে কত আনছো 100 টাকা ইনশাআল্লাহ আমার ছোটো মোটো ভাইয়া আনিয়া তার দাদা দাদির লগে দোয়া চাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দাদা দাদির খবরের মধ্যে রহমতের জরিবর সবকা আখিরাতের জিন্দগি তার সুন্দর করে দেখা আর তারে তার দাদা দাদির লগিয়া চকু ঠান্ডক বানাইয়া দেখা আরো 2-4 জন যেগুলো একেবারে রয়েছে চূড়া চূড়া উঠি দেখা হাঁটেন না আসলে বুঝতেছি এটা লাইন অন্যটা এটা হকটা টান না দিলে আপনার একটা লাইনত আয় না সেই টানটা তো আমরা আমি ভারি না ও দেখছো নি আচ্ছা আচ্ছা ওলা ওই যে কোনো সময় এপিট দেখছো না খরে দি ঠানি টুনি ফাঁকা দিয়ে ওলা সালানি লাগে ও তো সালাইটাই আর আপনারা আর ভাইয়ে বুজুর্গে আমার 500 টাকা দিয়েছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক কিতাই 50 টাকা নি বড়া হয়তো করে আনছিলেন দেরে তো মাদ্রাসা আচ্ছা মাশাআল্লাহ কুটিমুটি ফুয়া গিয়া 50 টাকা দিছে আল্লাহ ও বড় লুট লইছে কিন্তু ভাল লাগিয়া আচ্ছা যাই হোক তোমার লগে খাস করে দোয়া হইব ইনশাআল্লাহ ও এক দিছে 50 আর 100 আল্লাহ সব তাসিম পেটটা দেখটা আল্লাহ সদকার কবুল ফরমাক আর আসে নিয়ে রে ওই হরুতা আসে নি রে মিটে মিটে খাইবার লগে আইছে যেটা কিরা বলি গেছে নিন বাজারও ওদের কাছে আনস না গিয়া দিছে 10-15 আর ভাই 50 টাকা দিছেন আল্লাহ তান সদকার কবুল ফরমাক তখন বড় গুলো দেরায় না খরচা গিয়ে তো হরুতা আমরা হরুতা মানুষ এপি করে দি ফাঁকা দি টানি টুনি এখন ঠেট্টারাইয়ে চলা এখনও আমরা লাগে হরুতাও কিন্তু 10-20 টাকা আনিয়ে বড় গুলো দিতে না ও হরর হরুতা তুমি দেন দিতাই নি আর হে ইটা তো আসল হুজুর রয়েছে যেন বালিয়ার হুজুর ইটা এগুলো তো থান ডিপার্টমেন্ট পড়ে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ও তো তার নাম কি জনাব হিফজুর রহমান চৌধুরী ভাই তাইন মৃত মা বাপর রুহর উপরে আরো 3000 টাকা দিবা আল্লাহ আমার ভাই সদকারে কবুল ফরমাক আরে বুজুর্গে 100 টাকা নিয়ে দিছেন আমার বুজুর্গর সদকারে আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক আল্লাহর কালামে ফাকর সাহায্য লাগি যেভাবে আগুইছেন আল্লাহ তান্দানে দুনিয়া আখিরাত সাহায্য করুক আমি ফার্স্ট 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করলে ইয়ার জি হয় আমার হাবিতে বলছেন 8:30টা শেষ আমি 9-7 থেকে বার হচ্ছি আর তোমার দেখা ওয়ালি দরস থেকে উঠেছি উঠে পাইছি আমার কে দিবা হ্যাঁ আজিম আদিল ভাইয়া 12 মাসে 1200 টাকা দিবা আল্লাহ তান সদকারে কবুল ফরমাক দুনিয়া আখিরাত বালাই দি মালামাল ফরমাক তো মা তো কথা মাথাতে আসলাম যে জি মাশাআল্লাহ খরগু মাশাআল্লাহ আরে ভাই আব্দুল সালাম ভাই ওগরা মারু চিনি আমি
আমির আলী ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাক, দুনিয়া আখিরাত বালাই দি মালামাল ফরমাক। ভেড়া লাগি গেছে, আসলে ভেড়া লাগি গেছে। হ্যাঁ আমরা পড়েছি নাকি কারি নাদিমুল সাথে পরীক্ষা তার আব্বা নাই, তার আব্বার তরফ থেকে 100 টাকা, মার তরফ থেকে ইকানো মাদ্রাসা আর আগর তালিবুল ইলম বর্তমান কারি নদিমুল ইসলাম সাহেব, নাজিমুল হক ভাই। হ্যাঁ তাইন থান বাবার লাগিয়া 500 টাকা দিছেন, আর তার মাল লাগিয়া আরো 100 টাকা 600 টাকা দিছেন। আল্লাহ খারি সাবর ইসতকারে কবুল ফরমাক্কা, কোরআনের খেদমতের লাগিয়া তানে আল্লাহ কবুল ফরমাক্কা। মাহমুদ হাসান সাহেব 500 টাকা দিবা, দেখি মাহমুদ হাসান ভাই 500 টাকা দিবা, আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক্কা। আল্লাহর কালামে পাকর লাগিয়া যেভাবে তাই সাহায্য করছেন, আল্লাহ তানে দুনিয়া আখিরাতে সাহায্য করুক। আচ্ছা তুমি আনিয়া দি, আরে ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল ফরমাক্কা। দিবা ইনশাআল্লাহ, আরো আপনারা সকালেও দিবা। আর বাবর আহমদ চৌধুরী ভাই তান মুর্দিগানোর লাগিয়া 500 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে। নাসির আহমদ মাশাআল্লাহ, নসির আহমদ চৌধুরী সাহেব তাই 500 টাকা করে দিবা, আল্লাহ না। আচ্ছা ও আর তালিবুল ইলম ভাই ওখান থেকে ফারি হইয়া গেছেন, তাই 500 টাকা দিকটা। আন আব্বা নাই, আল্লাহ আব্বা তান কবর রহমতর জড়ি বরসক্কা, তানে তান খানদানের লগিয়া আল্লাহ সদকা জারিয়া বানাইয়া দিকা, বাপরে তান কবর সব পৌঁছাইয়া দিকা। মাশাআল্লাহ। আশরফ ভাই, হাবিজ আশরফ সাহেব, হ্যাঁ করিম শাহ মাদ্রাসা নি, ও হন আচ্ছা আচ্ছা, ওই করিম শাহ মাদ্রাসা, আমি নসিব মাদ্রাসা, তাইনও 500 টাকা দিবা, আল্লাহ তান সৎকার। কোন থেকে ভারী হইয়া গেছেন, আল্লাহ ও দেহরানি ও মাদ্রাসা থেকে ভারী হইয়া গিয়া এখন দিনের খেদমত করতা, অন্য মাদ্রাসাত পড়াইতা, ও মাদ্রাসা তো সৎকা দিতা, আল্লাহ অকল তার কবুল ফরমান। আমার মা থোড়া ফুরাইলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে আমাদের কামিয়াবির লাগিয়া শর্ত রাখিয়া তৈছে নকতা যে আমরা আমরার অন্তরডে পবিত্র বানাইতাম। কাদ আফলাহা মান যাক্কাহা, এই অন্তরডে পবিত্র বানাইতে হইলে 2 ধরনের মেহনত করা লাগবো। এক মেহনত হইল এই অন্তরের মধ্যে কিছু ভালো গুণ দে পয়দা করা লাগবে, আর দ্বিতীয় কাম হইয়া থাকলো এই অন্তর তাকিয়া যেগুলা দোষ পয়দা হয়ে যায় এই দোষগুলারে মুছিয়া ফেলা লাগবে। ইসলামের প্রত্যেকটা জিনিস দেখবা যে একটা তার পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। অর্থাৎ ইসলামের নাম হইল যে কিছু কাম করা লাগবো, কিছু কাম বর্জন করা লাগবে, কিছু করা লাগবো, কিছু ছাড়া লাগবে। ও দুইটাই মিলিয়ে ইসলাম। বরঞ্চ ইসলামের মধ্যে খরাকটা কিয়া সাড়াহানোর গুরুত্বটা বেশি। তার কারণে হাদিস শরীফের মধ্যে হিজরতের কথা হয়েছে। হিজরতের অর্থ হইল ছাড়া, বিভিন্নতা ছাড়া, যে কোনো জিনিস ছাড়ারে, বাড়িঘর ছাড়ারেও হিজরত হয়, যে গুনারে ছাড়ার নামও হিজরত হয়। আগে হিজরত, এর বাদে আমল। ইসলামের মধ্যে তার কারণে খরার গুরুত্বটা কিয়া না করার গুরুত্বটা বেশি। যেমন মনে করুকা
আমরা যেগুলা ইবাদত বন্দেগী করি এইগুলা আদায় করার তাকিও বেশি গুরুত্ব হইল যেগুলা আল্লাহ নিষেধ দিছেন এগুলা করিও না। তার কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি যদি হারাম ছাড়ো তো আবিদ বনবাই। কি অঙ্ক? আমরা তো অঙ্ক কথা জানি যে ইবাদত করলে আবিদ বনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা সূত্র অঙ্কটা হইল যে তুমি হারাম ছাড়ো তুমি আবিদ বনবাই। আবিদ বনতে কিতা করা লাগবো? আগে হারাম ছাড়া লাগবো, এর বাদে তুমি আবিদ বনতে পারবা। এর অর্থ হইল যদি ইবাদতর লগে যদি তোমার হারামও থাকি যায় তুমি আবিদ বনতে পারতাই না, এই ইবাদত তোমার গ্রহণযোগ্য হইত না। হাদিস শরীফের মধ্যে অসংখ্য প্রমাণ আর বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এইগুলা হুকুম এইগুলার বিবরণ হাদিস শরীফের মধ্যে আইছে। যেমন মনে করুক এক হাদিস শরীফ আইছে যে একজন মানুষ হজ যাইতেছে। হজ যাওয়া তো এটা বহুত বড় একটা ফরজ, বহুত সওয়াবের মাল জিনিস। হে দূর দেশ তাকিয়া সফর করিয়া যায়। হাদিস শরীফের মধ্যে এই হাজি যে হজর উদ্দেশ্যে যাইতেছে, হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আশআসা আগবারা, সফর করতে 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 মাথার চুল জমি গেছে।